আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দুনিয়াতে সব কাজের জন্যই নেগেটিভ পজিটিভের প্রয়োজন। বিশেষ করে যেমন আমরা কারেন্টের ক্ষেত্রে যেমন দেখি নেগেটিভ পজিটিভের প্রয়োজন হয়, সাংসারিক নামক যন্ত্রটা পরিচালনার জন্য নেগেটিভ পজিটিভের প্রয়োজন। কারণ দেখা গেছে দেখবেন আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে হয়তো স্বামী চালু, স্ত্রী স্লো, স্ত্রী চালু তো স্বামী স্লো। আর সবার ক্ষেত্রে একরকমেরই হয় না। মারা যেরকম বাচ্চাদের ক্ষেত্রে অনেক যত্ন নেন, সব মা আবারও বাচ্চাদের ক্ষেত্রে এত যত্নশীল হয় না, কেয়ারলেস হয়। তারা বুয়া দিয়ে বাচ্চা পালায়। কিন্তু দেখা গেছে যে আবার বাবারাও সব কিছু জিজ্ঞেস করে, কাজে কর্মে থাকলেও জিজ্ঞেস করে যে বাচ্চা কী খেয়েছে না খেয়েছে, কীভাবে চলেছে না চলেছে। আবারও যে সমস্ত মারা যত্নশীল, সে সমস্ত মারাও যেমন বাচ্চাদের জন্য দিনরাত 24 ঘন্টা কষ্ট করে, আবারও দেখুন যখন বাচ্চার খিচুড়ি বা জাউ রান্না করে তখন সে ডাল ঘুটনি দিয়ে এত কষ্ট করে ডাল ঘুটনি দিয়ে আপনার এইগুলো মানে খাবারগুলো রান্না করে ঘুটায়। আপনি যে কোনো পুরুষ মানুষ বা যে কোনো যারা এই ডাল ঘুটনি ঘুটানোর অভ্যাস নেয় তাদের ক্ষেত্রে আপনি ফলো করে দেখবেন যে ডাল ঘুটনি ঘুটাতে ঘুটাতে হাত ব্যথা হয়ে যায়। অথচ এই মারা তারা কত কষ্ট করে ডাল ঘুটনি ঘুটায় ঘুটায় তারপর সন্তানের জন্য খাবারটা তৈরি করেন, এমনকি নরম হওয়ার জন্য ওয়েট করেন, ঘুটাতে থাকেন। তো আবারও দেখা গেছে স্ত্রীরাও বাচ্চার মন মানসিকতা দেখেও অনেক কিছু বুঝে ফেলেন। তো সমাধানের পথও এভাবে আস্তে আস্তে বের করেন, যেটা অনেক স্বামীর ক্ষেত্রেও হয় না। আবারও অনেক স্বামীও বাচ্চার চলাফেরা ভাবগতি দেখে বুঝতে পারেন যে ও এখন এটা চাচ্ছে ওটা চাচ্ছে। তো এমনটা না হলে দেখা গেছে আমাদের সংসার জীবন বা এইভাবে যদি যদি বোকা বোকা থাকতো বা স্লো স্লো স্বামী স্ত্রী থাকতো, তাহলে কিন্তু সংসার এত গতিশীল হতো না। যেটা স্বামী বা স্ত্রী স্লো বা ফাস্ট হওয়ার কারণে এই জিনিসটা হয়ে থাকে। তো অতএব এটা কোনো খারাপ বিষয়ও না, কিন্তু যারা খারাপটা চর্চা করে তাদের হিসেবটা হলো আলাদা। কিন্তু স্বামী বা স্ত্রী যদি কাজকর্মের ক্ষেত্রে ফাস্ট হয়, তাহলে অ্যাডভান্টেজ বা সার্ভিস পাওয়ার ক্ষেত্রেও সন্তানরা খুব ফাস্ট ফাস্ট সার্ভিস পেতে পারেন, এমনকি সন্তানরাও সুন্দরভাবে বেড়ে উঠতে পারেন। আল্লাহ তাআলা আমাদের এই নেগেটিভ পজিটিভকে ভালো হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।